আসসালামু আলাইকুম। ঈদ উপলক্ষে আমার যে গ্রোসারি আইটেমগুলো কিনেছি সেগুলো আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করব। এটার জন্যই মূলত আজকের ভিডিওটি তৈরি করা। তো কী পরিমাণ মান্থলি বাজার আমি কেনাকাটা করি, সাথে আবার ঈদ যোগ হয়েছে, তো বুঝতে পারছেন যে সব কিছুই ডাবলেরও বেশি হবে। এখন ঈদের সময়ে দেখা যায় ধোয়া থাকে বেশি, তারপরে গেস্টের একটা চাপ থাকে, সেজন্য দেখা যায় সব কিছু বেশি বেশি কিনতে হয়। আমি মনে করি আমার মতো সবারই একই অবস্থা। এই যে ফিরনি সেমাই রান্না করার জন্য কাঁচা বাদাম, তারপরে আছে, যেহেতু আমি বলেছিলাম যে সাবুদানার একটা আইটেম বানাবো, সেজন্য সাবুদানা নিয়ে আসছি, গুঁড়ো দুধ নিয়ে আসছি, ভিম লিকুইড নিয়ে আসছি, চিনি কতগুলো করে নিয়ে আসছি, দেখে বুঝতে পারবেন যে বড় সাদা প্যাকেটটা দেখা যাচ্ছে ওটা চিনি। তো আমার মেয়ে একে একে নিচ থেকে উঠিয়ে দিচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম। এটা হলো ডাল আর সাবান, যে কতগুলো, সাথে আছে সস। এক একটা আইটেম তৈরি করার জন্য এক একটা ম্যাটেরিয়ালস প্রয়োজন, সেজন্য দেখা যায় আর বানাতে গেলে মনে থাকে না, তখন আর বানানো হয় না, আর বাচ্চারা কান্না শুরু করে। সেজন্য আমি বাজারের সাথে সাথে সব কিছু লিস্ট করে নিয়ে আসি, যেন কোনো একটা মিসিং হয়ে যে না যায়। আশা করি আপনারাও তাই করেন। আমি যা করি সবারই একই অবস্থা। যাই হোক, ওই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে একটা একটা দিচ্ছে আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকের মনে প্রশ্ন হতে পারে, আপু এতগুলো দিয়ে কী করবেন? ভাই, মাস শেষে গিয়ে দেখা যায় আরও দরকার হয়, এতে হয়ও না। আর যে আমার মেয়ে আবার হারপিককে দেখাচ্ছে যে এই যে আমি হারপিকও নিয়ে আসছি। অবশ্য সংসার করতে গেলে কত কিছু প্রয়োজন হয়। এখন যখন রান্না করি তখন দেখা যায় এটা সেটা ফিল করে নাই, বক্স খালি। রান্না করতে গেলে তখন ভীষণ বিরক্ত লাগে। ভেবেছি কিছু কিছু এখন বক্স করে রাখবো, তাতে রান্নার সময় সুবিধা হয়। চিনি কৌটাতে ঢুকাচ্ছি। এখন এর ছোটো কৌটার চিনি হয়তো বা হবে না, আরও লাগবে। তারপরে যতটুকু হয় অতটুকু করে নিছি। এবং ঘরে জায়গা নাই, এগুলো ভাবছি গুছগাছ করে এটা কোথাও রাখলে হয়তো বা জায়গা কিছুটা বের হবে। আমার বাসা যেহেতু অতটা বড় না, ছোট। যাই হোক, বলতে বলতে চিনি কৌটায় ভরা হয়ে গেছে। এখন বাকিগুলো করব। আর একটা গুঁড়ো দুধ তো বাসায় ভীষণ চলে, বাচ্চারা অলওয়েজ বাটিতে নিয়ে খেতে থাকে, সাথে একটু চিনি নেয়। আর এই যে এতটুক আপাতত রাখতেছি, বাকিটা প্যাকেট করে রেখে দিব, এটা বাতাস যেন এন্ট্রি করতে না পারে। তো মাহিয়াকে আমি বললাম আমার পিন করা মেশিনটা দিতে। আমার মেয়ে কিছুতে বুঝতেছিল না আমি কি বলি। পরে আমি চুলায় এটা পুড়ে তারপরে মুখটাকে বন্ধ করে রাখছি। কী আর করবো, যেহেতু মেয়ে সময় মতো ওটা আমাকে দিতে পারে নাই, আর আমার হাতে অনেক কাজের চাপ। আর আজকে যেহেতু আমি কেনাকাটাগুলো করেছি আর ঈদের বাকি আছে মাত্র 1-2 দিন, তো ব্যস্ততা অনেক বেশি ছিল, তাড়াহুড়ো করতেছিলাম। আর এই যে বাদাম, তারপরে আছে এই যে সাবুদানা। ফাঁকে ভাবলাম ডালগুলো আমি কৌটায় ঢেলে রাখি, তাতে আর একটু কাজ আগানো থাকবে। যেহেতু বাসায় অনেক ডাল লাগে, সবাই আমরা অনেক ডাল খাই, ভুনা, ভর্তা, তারপরে পাতলা ডাল অনেক খাই। তো মাশাল্লাহ, সেজন্য অনেক ডাল আমাদের কিনতে হয়। এই যে ভাবছি কতটুকু ডাল রান্না করব, আর বাকিগুলো রেখে দেব। এভাবে এক একটা কৌটা ভরতেছিলাম, আর এই যে বালতি ভরে সরাচ্ছিলাম। তো আমার মতো শেষ মুহূর্তে এভাবে কে কে ব্যস্ত সময় পার করতেছেন, দয়া করে কমেন্টস বক্সে জানাতে পারেন। তো আজকে এই আমার ছিল ঈদের বাজার নিয়ে, কেনাকাটা নিয়ে